হ্যালো ভিউয়ার্স, আমি তনয় এবং আপনারা দেখছেন হাসেল অফ রেসলিং। তো ভিউয়ার্স, আজকের ভিডিওর প্রথম আপডেটটি হলো, আমি গতকালকের ভিডিওতে বলেছিলাম যে জন সিনার যে লাস্ট ম্যাচটি হবে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে, তো সেইটার জন্য যে দ্য লাস্ট টাইম ইজ দ্য টুর্নামেন্টে ডাব্লিউডাব্লিউ চালু করেছিল, সেখানে এলএ নাইট ভার্সেস মিস্ট্রিড অপোনেন্টের একটি ম্যাচ হওয়ার কথা ছিল। তো সেই মিস্ট্রিড অপোনেন্ট হিসেবে জ্যাক রাইডার আসে। তো জ্যাক রাইডার হচ্ছে টিএনএতে সাইন করা একজন সুপারস্টার, তিনি ডাব্লিউডাব্লিউতে আগে ছিল। তো তিনি আসে, তার সাথে একটি ম্যাচও হয়, কিন্তু সেই ম্যাচে তিনি হেরে যায় এবং এলএ নাইট উইন হয় সেই ম্যাচে। তো ভিউয়ার্স, পরবর্তী আপডেট হচ্ছে স্ম্যাকডাউন নিয়েই। তো গতকালকে স্ম্যাকডাউনে আমরা আরও দেখতে পারি যে সার্ভাইভার সিরিজে যে ওয়ার গেমসটি হবে, সেই ওয়ার গেমসের ফেস টিমের এইখানে কোডি রোডস, সিএম পাঙ্ক এবং জে উসো ছিল আগেই। তো স্ম্যাকডাউনে দেখানো হয়েছে যে জিমি উসো নাকি সিএম পাঙ্কের সাথে কথা বলেছে, তো সেও ফেস টিমের সাথে যুক্ত হয়েছে। তো আরও একজন লাগবে ফেস টিমের সাথে, এবং হিল টিমের সাথে যুক্ত হয়েছে ড্রিউ ম্যাকইন্টায়ার, যিনি স্ম্যাকডাউনের লাস্টে এসে সারপ্রাইজিংলি একটি ক্লেমর দিয়ে দেয় এবং সে হিল টিমের সাথে যুক্ত হয়ে যায়। এবং আরও একটি বড় আপডেট হচ্ছে, ফেস টিমের সাথে রোমান রেইন্স অ্যাড হতে পারে এবং হিল টিমের সাথে সারপ্রাইজিংলি ব্রক লেসনার অ্যাড হতে পারে। কারণ ব্রক লেসনার যেদিন রিটার্ন করেছিল সেদিন পাল হেমেনের সাথে একটি সেগমেন্টের মতো একটি করা হয়েছিল, যেখানে একটু হিন্ট দেওয়া হয়েছিল যে পাল হেমেনের সাথে ব্রক লেসনার হয়তো আবার রিইউনাইট হতে পারে। তো ফেস টিমের সাথে রোমান রেইন্স এবং হিল টিমের সাথে ব্রক লেসনার যুক্ত হয়ে এই ম্যাচটি সেট আপ হতে পারে ওয়ার গেমসের জন্য সার্ভাইভার সিরিজ 2025। এই ম্যাচ নিয়ে যদি আরও কোনো বড় পরিবর্তন হয়, তো সেগুলো আমার ভিডিওতেই দেখতে পাবেন, সেগুলো আমি পরবর্তী ভিডিওতে জানিয়ে দিব। তো ভিউয়ার, শেষ আপডেটটা হচ্ছে স্ম্যাকডাউন নিয়েই। স্ম্যাকডাউন অনেক আগের থেকে 2 ঘন্টার শো প্রডিউস করতো, কিন্তু মাঝখানে সেটি 3 ঘন্টায় রূপান্তরিত করা হয় এবং সেইটা পুনরায় 2 ঘন্টার শোতে রূপান্তরিত করা হয়। এখন আপাতত 2 ঘন্টায় শো প্রডিউস করে স্ম্যাকডাউন, কিন্তু এখন যে আপডেটটি এসেছে সেখানে বলা হয়েছে 2026 সালের জানুয়ারি মাস থেকে নাকি এই শোটি আবার 3 ঘন্টা হতে চলেছে। তো দেখা যাক কি হয়। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং রেসলিং রিলেটেড আরও অনেক নিউজ আপডেট এবং রিমার্স পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।